লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্রবাবু, আপনি ওই ডান দিকের গলিটাই দুম করে ঢুকে যান। দাদা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই রকম হাড় জ্বালানি মেয়ে আমি আর একটাও দেখিনি। ও কি কিছুতেই দমবে না? আমিও দেখব ওর দৌড় কত দূর। স্যার, আমি যদি আবারও আমার পায়ের কাছে ওই মেয়েকে এনে ফেলতে না পারি, তাহলে আমার নামও জুলি না। হ্যাঁ সিমি, বলো। রণব, মিতুল আবার ইন্দ্রকে নিয়ে বেরিয়েছে। আমি ওকে ফলোই করছিলাম, কিন্তু হুট করে কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না। তুমি ইমিডিয়েটলি ওদের ট্রেস করার ব্যবস্থা করো। ওকে ওকে রণব, চলুন আপনি। কোথায় গেল ওই মেয়েটা? ও কি এক মুহূর্ত ক্লান্ত হতে জানে না? আমরা তো জুলির খোঁজ চালিয়েই যাচ্ছি। আজ সকাল থেকেও অনেক জায়গায় ওর খোঁজাখুঁজি চলছে। আজ সকাল থেকে আমাদের দুখানা সোর্স একদম ফেল করেছিল, তাই বলে আমরা খুবই ভেঙে পড়েছিলাম মিতুল ম্যাডাম। তবে আমরা কিন্তু অত সহজে হাল ছাড়বো না। আমরা জুলিকে খুঁজে বার করবই। আর হ্যাঁ, আপনারা কিন্তু একদম কোনো চিন্তা করবেন না, আপনাদের সব রকম সাহায্য আমরা করব। আমরা অলরেডি আমাদের চারিদিকে সোর্স অ্যাপ্লাই করে দিয়েছি এবং সব নেটওয়ার্ক অ্যাক্টিভ করে দিয়েছি। সো ইটস ইম্পসিবল ফর হার টু এসকেপ। জুলি ইজ সিরিয়াসলি ইনজোর্ড। ও কোনোভাবেই পালাতে পারবে না। ওকে ট্রেস করতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। ওকে আমরা খুঁজে বার করবই, বাই হুক অর ক্রুক। থ্যাংক ইউ অফিসার। সো লেটস মুভ। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলুন। এই ওঠো তোমরা তাড়াতাড়ি। ইন্দ্র মিতুল আবার থানায় কেন? রণকে ব্যাপারটা জানাতে হচ্ছে। হ্যালো রণ। হ্যাঁ সিমি, বলো। মিতুল আর দাদাকে ট্রেস করতে পেরেছো? পেরেছো? দ্যাটস গুড। কি? ওরা আবার পুলিশের কাছে গেছে? ঠিক আছে সিমি, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। কি হলো? ওই মিতুলরা ওরা আবার পুলিশের কাছে গেছে। আমি তো ভাবলাম এই ঝামেলাটা মিটে গেছে। যেখানেই যাচ্ছে সেখানেই সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। আবার কোন সাক্ষীর কাছে গেল এরা? কোন সাক্ষীকে খুঁজছে? আমাকে বলুন না, এই মিতুলের খেল খতম করে দিই। ও সবাইকে শায়েস্তা করতে পেরেছে, শুধু আমাকে পারেনি। আমি তো ঠিক পালিয়ে এসেছি। এই মিতুলের মরণ আমার হাতেই। ওয়েট আ মিনিট, ওয়েট জুলি, ওয়েট। তুমি কি বললে এখন? মিতুলের হাত থেকে সমস্ত সাক্ষী বেরিয়ে গেছে, তাই তো? আচ্ছা জুলি, ওরা তোমাকেই খুঁজছে না তো? তুমি ইমিডিয়েটলি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আন্ডারগ্রাউন্ড হয়ে যাব এই মেয়েটার জন্যে? জুলি, মিতুলকে তুমি ভয় পাবে। হ্যাঁ, ওই মেয়েটার ভয়ে তোমাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে। ওই মেয়েটাকে ভয় পাও জুলি। তুমি এখনো মিতুলকে চিনে উঠতে পারোনি। মিতুলকে আমি চিনি, তাই তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আর একটা প্রশ্ন আমাকে করবে না। চুপচাপ নিজের আস্তানায় গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আর যতদিন না আমি তোমাকে বলবো সেখান থেকে বেরোবে না। যাও। মিতুল পাল, আমি ঠিকই ভেবেছিলাম তুমি জুলিকেই খুঁজছো, কিন্তু জুলি পর্যন্ত তুমি পৌঁছাবে না। জুলিকে কোনো দিন খুঁজে পাবে না তুমি। আর জুলিকে যদি খুঁজে না পাও, তাহলে এই রণজিৎ লাহিড়ী পর্যন্ত
তুমি কোনো দিন পৌঁছতে পারবে না, কোনো দিন না। এই দেখো, ভেতরে গিয়ে দেখো। ওকে স্যার। তাড়াতাড়ি যাও। স্যার ওখানে তো কেউ নেই। Damn it. মিস্টার লাইরি অন্য থানা থেকে ফোন করছে, আমি দেখছি। হ্যাঁ বলুন, কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ ইয়েস বলুন। ভোলে বাবা, এখনই কেন পেটে ব্যথাটা করছে? উফ, আর একটু সময় দিলে ঠিক হয়ে যাব। না না, এখন এসব ভাবলে হবে না, এখন এসব ভাবলে কিছুতেই হবে না। ইন্দ্রবাবু, অফিসার নিশ্চয়ই জুলির কোনো খোঁজ পেয়েছে। এই এদিকে এসো। স্যার এখানে অনেক খুঁজলাম কিন্তু জুলিকে কোথাও খুঁজে পেলাম না। স্যার কোনো খোঁজ? না মিতুল ম্যাডাম, ওখানেও নেই। না না ইন্দ্রবাবু, আমরা এভাবে হেরে যেতে পারি না, আমাদের খোঁজ চালিয়ে যেতে হবে। জুলিকে আমি যে করে হোক খুঁজে বের করবই। মিতুল প্লিজ শান্ত হন। দেখুন সকাল থেকে রেস্ট নেননি, এখন আপনি বাড়ি চলুন তো, পরে আমি দেখে নিচ্ছি। না না, আপনি বুঝতে পার। কি হলো মিতুল? আপনি এখানে বসুন তো, বসুন। মিতুল কি হয়েছে? ওই অপারেশনের জায়গাটা ব্যথা করছে। দেখেছেন তো কত করে বলছি, একবারও আপনি আমার কথা শোনেন না। চলুন বাড়ি চলুন। না না ইন্দ্রবাবু, বাড়ি যাওয়া যাবে না, আপনি বুঝতে পারছেন না। অনেকগুলো মেয়ের জীবনে প্রশ্ন জড়িয়ে আছে এর সাথে। চুপ, একদম চুপ। আপনি আর একটাও কথা বলবেন না। আপনি বোধহয় ভুলে গেছেন দুদিন আগে আপনার একটা মেজর অপারেশন হয়েছে। আপনার কি অবস্থা হয়েছিল মনে নেই? কোথা থেকে আপনাকে ফিরিয়ে এনেছি। এরপর যদি বড়সড় কোনো ক্ষতি হয়ে যায় কি করে সামলাবো আমি? হ্যাঁ, আসুন আসুন, উঠুন। আমি বললাম তো আমি ঠিক আছি চুপ, ইন্দ্রবাবু। কোনো কথা বলবেন না। চুপ। এই তো আওয়াজ শুনে বুঝেছি তোরা ফিরেছিস। ওমা কি হয়েছে রে মিতুল? তোর শরীর খারাপ লাগছে না কি রে? তুই কি রে মিতুল, দিনে দিনে অবাধ্য হচ্ছিস, কারো কোনো কথা শুনছিস না। এই অবস্থায় কেউ ছোটাছুটি করে? পেছনে কি বলি বলতো, কোনো কথাই শুনতে চাইছে না। কত করে বলছি যা দরকার হয় আমায় বলবেন, আমি করে দিচ্ছি। কে কার কথা শুনে? সমানে আমার সঙ্গে ছুটি পাচ্ছে। কিন্তু দাদা ভাই তোরা গিয়েছিলিসটা কোথায়? মিতুল ইন্দ্রকে দেখে তো মনে হচ্ছে ওরা এমন একটা কোথাও গেছিল যেটা সবার সামনে বলতে চাইছে না। মিতুল সেরে উঠেছে মানেই ও নির্ঘাত ইন্দ্রকে নিয়ে ওই পাচারকারীদের খোঁজাখুঁজি করতে গেছিল। রণ ছাড় না, দেখ কোথায় গেছিল সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মিতুলের হেলথ। কলি তুমি একবার দেখো না মিতুল ঠিক আছে কিনা। আরে কলি দেখবে তো অবশ্যই, ও পরে দেখবে, কিন্তু তার আগে ওরা কোথায় গিয়েছিল সেটা তো আমাদের জানতে হবে। ওটা জানাটা সবার খুব দরকার। মানে কি এমন এমার্জেন্সি কাজ পড়লো যে মিতুলকেও লাইফ রিস্ক নিয়ে বারবার করে যেতে হচ্ছে? ঠামি তুমিই বলো, আমি কি একটা কথাও ভুল বলেছি এখানে? আমি অত শত কথা বুঝি না,
মেয়েটা এই সবে একটু সেরে উঠেছে, তার মধ্যে আবার ছুটোছুটি করে কি বাঁধিয়ে বসলো কে জানে। দিম্মা, তুমি এত চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি। কি হলোটা কি দাদা ভাই, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। কি করে বলবো বলতো? এই সব কিছু পেছনে মিতুল তোকে সন্দেহ করছে, সেটা আমি তোর সামনে বলতে পারবো না রে। আমি মিতুলকে কথা দিয়েছি, এই জার্নিতে আমি মিতুলের সঙ্গে থাকবো। কি রে চুপ করে আছিস কেন? কিছু তো একটা বল দাদা ভাই। তোমার জানার খুব দরকার না? জানাচ্ছি তোমায়। যারা আছে বিশেষ করে রণদাদা, ঘর থেকে বাইরে যেতে বলুন, আমার কথা আছে। আর অর্ক দাদার কলিদি থেকে থাকতে বলুন, জানিক্ষুনি। মিতুল সেটা কি করে ভুলে বলতে পারে? ইন্দ্রবাবু, সেটা আমি জানি না, আপনি যেভাবে হোক বলুন, যান, আমার কথা আছে। এইভাবে যদি বেশিক্ষণ আমরা কথা বলি লোকজন সন্দেহ করবে, যান। মেয়েটা এত কষ্ট পাচ্ছে কেন? হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি বসো না, তুমি বসো। কেন? এই তুই এরকম করছিস কেন রে? হ্যাঁ, মা বসলে কি হবে? কলি দেখবে মিতুলকে, তাই ও পাটা লম্বা করবে, ও এখানে বসবে, তাই তোমায় বসতে হবে না, তুমি এখন যাও। হ্যাঁ ঠিকই বলেছিস। কলি তুই কিন্তু ভালো করে দেখিস। হ্যাঁ হ্যাঁ মা, দেখে নিচ্ছি। মা চলো। মিতুল, ঠাম্মি টেনশন করুন না, চলো চলো। মিতুলের কাছে তো সবাই আছে, ওই তো কলি দেখে দেবে। কলি দেখ। এসো, এসো। হ্যাঁ রণ, তুইও যা। হ্যাঁ ওর কথা, চলো। অর্ক তুই থাক। অর্কদা থেকে যাবে, আর তুই শুধু আমাকে বেরোতে বলছিস কেন? অর্কদা থেকে কি করবো? ও কি ডাক্তার নাকি? না রণ, দেখ বিষয়টা হলো ওর বউ ডাক্তার তো, তাই ও হাফ ডাক্তার। তুই যা 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 যা। হাফ ডাক্তার? তুই এই কলি দেখ তো। আরে দূর আর দেখতে হবে না, ছাড়ো। আমার টেনশনের চোটে পেটে ব্যথা সব ঠিক হয়ে গেছে। তোমরা এখন এখানে বসো, বড় সড়ো একটা আলোচনা আছে। আলোচনা আছে। আমি কিছুতেই মানতে পারছি না, আমি। মিতুল অসুস্থ বলে ওই কলি, অর্ক, ওরা দুজনাই ওই ঘরে থেকে গেল। তুমি দেখলে দাদা ভাই কিভাবে ট্রিক করে আমাকে ওই ঘর থেকে বার করে দিল? মানে আমি থাকলে প্রবলেম, কিন্তু ওই অর্কটা ওই ঘরে থাকলে কোনো প্রবলেম নেই কেন? হ্যাঁ কেন? ও কি ডাক্তার? চিকিৎসা করবে মিতুলের? আই এম ভেরি শিওর ওরা নিশ্চয়ই ওই ঘরে কোনো একটা কনস্পিরেসি করছে, কিছু একটা প্ল্যান করছে ওরা ওই ঘরে। আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। ডাউন রণ, কুল ডাউন। এত টেনশন কেন করছো তুমি? আরে বাবা, যখন নিজে প্ল্যানটা জানতে পারছো না, তাহলে প্ল্যানটা এক্সিকিউট করা আটকে দাও। ঠিক বলেছ তুমি, একদম ঠিক বলেছ। কলি দিদি, অর্কদা, তোমরা নিজেরা নিজেদের দায়িত্বটা বুঝে নিয়েছো তো? হ্যাঁ বুঝে নিয়েছি। শোনো মিতুল, আমরা এখন আসছি, ঠিক আছে? চলো ওর কথা। কলি দাঁড়াও, তাড়াহুড়ো করো না। মানে মিতুল এমন সব বললো, আগে এটা আমাকে হজম করতে দাও। আমার কি মনে হয় আমাদের একটা আলোচনা করার প্রয়োজন। না, মিতুল যেরকম দুমদাম করে সব প্ল্যান করে ফেলে, চট করে তো হ্যাঁ বলা যায় না, তাই না? মিতুল, তুমি আমাকে একবার বুঝিয়ে বলো তো। শোনো, তুমি যতটা বুঝেছো ঠিক আছে, বাদ বাকিটা আমি তোমায় বুঝিয়ে দেবো। তুমি এখন চলো। কলি দেখো, আমি মানছি তুমি স্মার্ট, তবে কিছু মনে করো না, মিতুল কিন্তু তোমার থেকেও বেশি স্মার্ট, তাই আরেকবার জেনে নিলে ভালো হতো না? আরে বাবা, এই লোকটাকে বোঝাই কি করে? আমি দাদা ভাই আর মিতুলকে একা কথা বলতে দিতে চাইছি, কিন্তু এ তো বুঝতেই চাইছে না, বসেই রয়েছে। অর্কদা, আমার তোমার আর একটা কথাও ভালো লাগছে না, তুমি চলো। কলি দিদি, আমি কিন্তু ঠিক আছি এখন, তুমি বসো না এখানে। অর্কদা এত করে বলছে, বসো না। না মিতুল, অনেক হয়েছে, এবার তুমি চুপচাপ রেস্ট নাও, আমরা আসছি। তুমি যাবে? ঠিক আছে,
যদি আমার কাজ করতে গিয়ে কোনো ভুল হয় তার দায় কলির। ঠিক আছে, সে আমি পরে বুঝে নেব। তুমি এখন যাবে কি যাবে না? চলো। কলি তুমি কি বলো তো, তুমি পুরো ব্যাপারটা তো আমাকে বুঝতেই দিলে না। এরপর দেখো যদি আমি কাজটা করতে গিয়ে ছড়িয়ে ফেলি তখন তোমরাই আমার দোষারোপ করবে। আরে বাবা, পরে বোঝার আরো সময় পাবে ওর কথা। আমি চাইছিলাম ওদের দুজনকে একটু একা সময় দিতে। আসলে কি বলতো, ওরা তো স্বামী স্ত্রী, তাই ওরা দুজন একটু একা সময় কাটাক, সেটা আমি চাইছিলাম, বুঝেছো? আসলে কি বলতো, স্বামী স্ত্রী একলা থাকলে নিজেদের মধ্যে অনেক কথা থাকে, এটুকুও বোঝো না? এমন এভাবে তুই থেকে যা না বুঝি না তো। আচ্ছা কলি, সত্যি কি স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা থাকে? আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। তুমি চিন্তা করো না কলি, গেলে যাবি চোখের বাইরে। তোমার কাছে আমার কোনো দাবি নেই। তোমার যে সিঁদুর পড়াতে পেরেছি এতে আমার সবটা পাওয়া হয়ে গেছে। আচ্ছা ইন্দ্রবাবু, সেদিন যখন আমার পেটে গুলি লাগলো তখন আপনার কি মনে হয়েছিল? মনে হয়েছিল আমাকে বুঝি হারিয়েই ফেললেন, তাই না? ওষুধটা খান। ধরুন। বলুন না, ভয় করছিল আপনার? কেন ভয় করছিল? আপনার বুঝি আমাকে হারিয়ে ফেলার ভয় হয়? কষ্ট হয়? এটা নিন, খেয়ে নিন। মিথুন, আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে থেকে দরজাটা লক করে দিচ্ছি। ঘুমিয়ে পড়বেন, রাত করবেন না। হ্যাঁ, সেদিন আমার জ্ঞান না থাকা অবস্থায় হাসপাতালে যে কথাগুলো বলেছিলেন, এখন একবার বলুন না, বলুন না ইন্দ্রবাবু। জ্ঞান তো আপনার ওই কথাগুলো শুনতে যে বড় ইচ্ছে করছে। আমি ভয় পাই মিথুন, আপনাকে হারিয়ে ফেলার ভয় পাই। কারণ আমি যাকেই ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আমাকে ছেড়ে চলে যায়। আমি আপনাকে হারাতে চাই না মিথুন, আমি আপনাকে হারাতে চাই না। আপনাকে হারিয়ে ফেললে আমি যে আর বাঁচব না। কারণ আমি আপনাকে সত্যি ভালোবাসি, সত্যি খুব খুব ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে মিথুন।
সারাক্ষণ খালি লাফি ঝাপাঝাপি করে। এখন কেমন শান্ত হয়ে ঘুমোচ্ছে। খুব ইচ্ছে করছে আপনাকে ছুতে, কিন্তু না, একবার যদি টের পায় তারপর আর রক্ষে নেই। এখন ঘুমোচ্ছে, এর মধ্যে আমাকে টুক করে বেরিয়ে পড়তে হবে, নয়তো উঠে বসি বলবে আমাকেও নিয়ে চলুন, আবার দৌড়দৌড়ি শুরু করে দেবে, শরীরে 12টা বাজাবে। এই রে, উঠে পড়লো নাকি? এখন অর্কর সাথে বেরিয়ে হোমে গিয়ে ওই মেয়েটার সঙ্গে দেখা করতেই হবে। মিতুল যখন বলেছে তার থেকে জুলির ব্যাপারে কোনো না কোনো খবর পাওয়া যাবে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কিছুক্ষণ পরেই ঠিক রাত 8:30টায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক রাঙা বউ। আমি তো দেখবই, আপনারাও দেখবেন কিন্তু।